বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মিলাদ ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে এলো বসন্তের প্রভাত। জি হ্যাঁ, তো যারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে শরিক আছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একবার আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রবিউল আউয়াল শরীফের অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, আর এই মাসে দরুদে পাক পড়া অনেক বেশি ফজিলত রাখে। একটি ফজিলত আরজ করছি, সেটা হচ্ছে যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান কোথায় হবে সেটা দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে আমরা দরুদে পাকের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোহফা পেশ করতে পারি। তো যার যেভাবে যতটুকু সম্ভব আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার নিয়ত করি। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও মোবাল্লিগ এবং নাথ ইসলামীকে দাওয়া দিয়েছি, সেই সুবাদে আজকে আমাদের সাথে অ্যাজ এ গেস্ট হিসেবে উপস্থিত আছে আমাদের মিরাজ ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে মাহে মিলাদের অসংখ্য মোবারকবাদ। আপনাকেও অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ। এছাড়াও আমাদের সাথে আছে নাথ ইসলামী ভাই হিসেবে মিনহাজ ভাই। হুজুর কেমন আছেন? মাহে মিলাদের মোবারকবাদ। মাশাআল্লাহ। নাথ খাদের তো এমনিতেও নাথ আপনার মাদানী চ্যানেলে দেখতেই পাবেন, কেননা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এই রবিউল আউয়াল উপলক্ষে অনেকগুলো নাত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি নতুন নাত আমরা এই 1443 হিজরি মিলাদের মাসে যে নাত বানানো হয়েছে, রেডি করা হয়েছে, তার মধ্যে একটি নাত আপনাদেরকে আজকে অনুষ্ঠানে শামিল করিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, আসুন শুরুতে একটি নাত শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 মাকি মদনী মদনী মারহাবা
मदनी मदनी मरहबा मरहबा बारबी हशमी एदिके नूर देखो ओदिके नूर नूर एदिके नूर देखो ओदिके नूर नूर सारा जहान कौनाई कौनाई नूरे नूरे भरपूर मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी शौक़ फेरेस्तारा खुशी हुरे रहो आनंदित शौक़ फेरेस्तारा खुशी हुरे रहो आनंदित शुधु पेरेशान शैतान आर तार लश्कर मरहबा 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 की मदनी मदनी मरहबा 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 अरबी हशमी मरहबा 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 की मदनी मरहबा 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 बिहशमी प्रिय नबीर আগমনে আধারে হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আধারে হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর নূর মরহবা 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 কি মদনী মরহবা मरहबा अरबी हशमी तेरे नस्ल पाक में है बचा बचा नूर का तेरे नस्ल पाक में है बचा बचा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का मरहबा 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 की मदनी मरहबा 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 अरबी हशमी दरूद पढ़ो बेशी बेशी हे आशिक आनो दे दरूद पढ़ो बेशी बेशी हे आशिक आनो दे এসেছেন আজ ধরার বুকে সেই নূরের রাসূল মরহবা 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 কি মদনী মরহবা 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 কি
আসলেই চারিদিকে এখন মারহাবা ইয়া মুস্তাফার ধ্বনি। মাহে রবিউন নূর শরীফের আগমন তো হয়েই গিয়েছে এবং মাহে মিলাদ আমরা ধুমধামের সাথে উদযাপন করছি ইনশাআল্লাহ। আমাদের সামনের দিনগুলো তো আমরা আরও বেশি করে কিভাবে করা যায় সেটাও আমরা চিন্তা করে রাখবো ইনশাআল্লাহ। আর মাদানী চ্যানেল কোনো অংশেই পিছনে নেই। মাদানী চ্যানেল সকল সময় সর্বাবস্থায় আপনাদের সাথেই থাকে, বিভিন্ন ইভেন্টের সময় আর মাহি মিলাদের সময় তো মাদানী চ্যানেলের ধুম মেচে যায়। মাদানী চ্যানেলের এমন এমন ট্রান্সমিশন নিয়ে আসা হয় যেগুলোর মাধ্যমে আপনাদের অন্তরে যাতে করে ইশকে মুস্তাফার যে আলো এটা যাতে আরও বেশি বৃদ্ধি পায়, ইশকে মুস্তাফা যাতে আরও বৃদ্ধি পায় এবং আমরা যাতে মাহি মিলাদকে আরও ধুমধামের সাথে উদযাপন করতে পারি, মাদানী চ্যানেল আমাদেরকে শিখিয়ে থাকে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দারিদ্রতা। জি হ্যাঁ, আজ আমাদের মধ্যেও অনেক সময় দারিদ্রতা চলে আসে, আমরাও গরিবী হালতের মধ্যে অনেক সময় পড়ে যাই বা অর্থের সংকট দেখা যায়। তো আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত না হওয়া বা গরিব হয়ে যাওয়া, দারিদ্রতা চলে আসা, এই কারণ কি, মূল রিজন কি, এটা আমরা অনেক সময় দেখি না যে আমাদের কোন কোন বিষয়গুলোর জন্য হ্যাঁ অনেক সময় গরিবী হালত চলে আসে, কিন্তু অনেক সময় বান্দার নিজের কারণেই নিজের উপর এই দারিদ্রতাটা চলে আসে, দারিদ্রতা অবলম্বন করতে হয় তাকে। তো কি কাজ, কি কারণ, কি রিজন, ইনশাআল্লাহ আজকে সেই সম্পর্কে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শামিল করব। মিরাজ ভাইয়ের কাছে যাব, যে হুজুর আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো লিয়াকত ভাই, তো আশিকানে রসুল আসলে এখন থেকে ইশকে মুস্তাফার সাগরে সাঁতার কাটছে, আলহামদুলিল্লাহ। তো আজকে মাদানী চ্যানেলে এসে কিছু সওয়াব অর্জন করার তৌফিক হয়েছে আল্লাহ তাআলার কাছে, অনেক দয়া করছি। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এখানে গেস্ট করার জন্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আসলে দারিদ্রতা এমন একটা জিনিস, এই বিষয় হচ্ছে ধৈর্য ধারণকারীদের জন্য। আসলে দারিদ্রতা এমন একটা জিনিস, আল্লাহ তাআলার হাবিবুল আবিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তশরিফ আনার আগে ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাম যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, ওনার আরেক ভাই ফিলিস্তিনিতে তশরিফ এনেছিলেন, ইসহাক। আচ্ছা, তো ওই নবীর মাধ্যমে লক্ষ লক্ষ নবী এসেছেন, কিন্তু ইসমাইল আলা নবীনা আলাইহিস সালামের নসল দিয়ে শুধু একটা নবী এসেছেন, সেটা হচ্ছে আমার হাবিবুল আবিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন ইসমাইল আলাইহিস সালামের ভাই জন্মগ্রহণ করছিল, তখন ফেরেশতারা এসে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে এই সুসংবাদ দিল যে আপনি একজন সন্তানের বাবা হবেন, হ্যাঁ, এবং এই সন্তানটা অনেক জ্ঞানী হবে, আল্লাহু আকবার, এবং ওনার নসল দিয়ে যত জন আসবে সবাই কি হবে, নবী হবে, জ্ঞানী হবে, এবং সুজ্ঞানী হবে বলেছেন। তো দেখেন আজকে যদি আমরা প্রেক্ষাপট ইতিহাস পড়তে যাই, এটা ইসহাক নবীর ব্যাপারে বলেছেন। জি, আমরা যদি আজকের ইতিহাস পড়তে যাই তাহলে দেখা যায় যে যত নবীগণ এসেছেন, হ্যাঁ, এক একটা প্রযুক্তি চালু হয়েছে। যেমন ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাম মাটিকে ধরলে লোহা হয়ে যেত, তখন থেকে লোহার গবেষণা এখন পর্যন্ত ফ্যাক্টরি চলছে। ঈসা আলা নবীনা আলাইহিস সালামের যুগে বিভিন্ন আপনার এই ওষুধের ব্যাপারে, শিফার ব্যাপারে প্রযুক্তি চালু হয়েছে। তো এইভাবে করতে করতে দেখেন কেউ ইহুদি হয়ে গিয়েছে, কেউ খ্রিস্টান মধ্যে আছে, তারা আজকে বিভিন্ন প্রযুক্তি তৈরি করতেছে, আমরা ভোগ করতেছি। কিন্তু যখন ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাম দুনিয়ার বুকে তাশরিফ আনবেন, তখন আল্লাহ তাআলা খুদ ওহী নাজিল করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বলছে আপনার সন্তান যেটা দুনিয়াতে আসবে সে অনেক ধৈর্যশীলকারী হবে। সেজন্য তো ইসমাইল আলা নবীনা আলাইহিস সালামকে যখন কোরবানি দিতে যাচ্ছিলেন, তখন বলছে আমাকে ধৈর্য অবস্থায় পাবেন। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, তো সেজন্য এই যে আল্লাহ তাআলার হাবিবুল আবিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, এই যে ইসমাইল আলাইহিস সালামের নসল দিয়ে আসলেন, হ্যাঁ, ধৈর্য, হিকমত, মহব্বত নিয়ে আসলেন। বেশক বেশক। আর আজকে মুসলমানরা কখনো যদি কষ্টে পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা মেডিকেলে থাকে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ। এটা মুখ থেকে অটোমেটিকলি আমাদের এসে যায়। এটা হচ্ছে একটা ধৈর্যের
বহিঃপ্রকাশ। তো এই ধৈর্য যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উসিলে আমরা পেয়েছি, বেশ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি বলে নাই যে আমি নামাজীর সাথে আছি, আমি রোজাদারের সাথে আছি, আমি হজ পালনকারীর সাথে আছি। আল্লাহ তাআলা বলছে আমি ধৈর্যশীলকারীদের সাথে রয়েছি। তো দারিদ্রতা এমন একটা অবস্থা, এটা হচ্ছে ধৈর্যশীলকারীরাই ধৈর্য ধরতে পারে, আলহামদুলিল্লাহ। তো দারিদ্রতার উপকারিতাও আছে, আলহামদুলিল্লাহ। যেমন হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহি একদা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে পথ চলছিলেন। তো ওনারা রোজাও রেখেছিলেন এবং ইফতারের সময় হয়ে গিয়েছে। তো তাদের কাছে কোনো খাবারের ইফতারি করবে এমন কোনো ব্যবস্থাপত্র ছিল না, আর এমন কিছু দৃষ্টিগোচর হচ্ছিল না যে ব্যবস্থা হয়ে যাবে। তখন ইবনে বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব চিন্তা করতে লাগলেন। এই চিন্তা করার সময় তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ইবনে বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সম্বোধন করে বলছেন, হে ইবনে বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহি, তুমি চিন্তিত হচ্ছ কেন? আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। দেখো কাল কিয়ামতের দিন আমাদেরকে যাকাতের ব্যাপারে প্রশ্ন করা হবে না, আমাদেরকে হজের ব্যাপারে প্রশ্ন করা হবে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং ভালো আচরণের ব্যাপারে আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, নেওয়া হবে না। তো আমরা কত সৌভাগ্যবান যে আমাদের কাছ থেকে কোনো হিসাবই নেওয়া হবে না। আর ধনীরা এই ব্যাপারে চিন্তিত থাকবে। ধনী আমির তারা কাল কিয়ামতের দিন গরিব এবং অসহায় অবস্থায় উঠবে, আর সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিত হবে, অথচ আমরা সেদিন ধনী হয়ে যাব। আর তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আপনাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো এই কথাগুলো বলে তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের শুধু একটা জিনিসই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, যাতে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের ব্যাপারে, আল্লাহ তাআলার অনুগত্যর ব্যাপারে যেন অলসতা আমাদেরকে বাধা দিতে না পারে। তাহলে দেখেন, রোজাও রেখেছে এবং ইফতারির সময় হয়ে গিয়েছে, কোনো খাবার নেই, সেখানে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতেছে এবং নসিহত করতেছে ইব্রাহিম বিন আদহাম ইব্রাহিম বিন বাশারকে, ইবনে বাশারকে যে এসব নসিহত করতেছে। এর পাশাপাশি দেখুন আনুগত্যের কথা বলা হয়েছে, এরপর পরই নামাজের মধ্যে ইব্রাহিম বিন আদহাম মশগুল হয়ে গেলেন। বেশ। ইবনে বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজ শুরু করে দিলেন। ওনারা নামাজ শেষ করতে পারেনি, হঠাৎ করে এক ব্যক্তি আসলো থলে নিয়ে, যার মধ্যে 8টা রুটি আর কিছু খেজুর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আর নামাজ শেষে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ইবনে বাশারকে বলছেন, নাও তোমার খাবার এবার শুরু করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো এর মধ্যে একটা ভিখারি এসে তাদের থেকে কিছু আহার চাইলেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ভিক্ষুককে 3টা রুটি আর কিছু খেজুর দিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে সংবেদনশীল এবং কারো ব্যাপারে দয়া করা এটা ঈমানদারদের একটি অংশ। সুবহানাল্লাহ। তো দেখেন আসলে লিয়াকত ভাই, এইখান থেকে আমরা মাদানী ফুল কি পাচ্ছি? যে মাদানী ফুল পাওয়ার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দয়া আমাদের উপর সবসময় বিরাজমান এবং আল্লাহ তাআলার রিজিক দানকারী। আল্লাহ তাআলা কোথা থেকে রিজিক আমাদেরকে ব্যবস্থা করে দিবে আমরা আমাদের নিজের আকলের মধ্যে সেটা আসে না। অথচ দেখুন আজকে আমরা রিজিকের তালাশের জন্য এত দূরি, যেখানে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি নসিহত করতে লাগলেন যে বাস শুধু এদিকে খেয়াল রাখবে যেন ইবাদতের জন্য এবং অলসতা না আসে, অনুগত আল্লাহ তাআলার আনুগত্য হওয়াতে যেন অলসতা বাধা দিতে না পারে। অথচ আজকে রিজিক তালাশের ক্ষেত্রে আমাদেরকে অলসতা বাধা দিয়ে দিচ্ছে ইবাদতের ক্ষেত্রে, আর রিজিকের তালাশের কারণে আমরা ইবাদতকেই ভুলে বসেছি। আল্লাহ তাআলা যে আল্লাহ আমাকে রিজিক দান করবেন
সে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত থেকে তো দূরে দূরে তার উপর তাওয়াক্কুল করতে পারতেছি না আমরা। আর আমাদের আজকে এই অবস্থা হয়েছে। দেখুন, আলী মুর্তাজা কারমাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম যখন উনি খাবার খাচ্ছিলেন এক সময়, তো ওই খাবার খাওয়ার সময় প্রশাসন ভবনের মধ্যে উনি খাবার খাচ্ছিলেন, তো ওনার রুটি জবের রুটি বানিয়ে দেওয়া হয়েছে, এমন অবস্থা যে জবের রুটি আর এক পেলা দুধ দেওয়া হয়েছে, জবের রুটি কখনো টেনে ছিঁড়ে কখনো হাঁটুর উপর রেখে ছিঁড়ছে, এমন শক্ত। তো একজন ব্যক্তির এই অবস্থা দেখে মায়া হলো এবং ওনার দাসী ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলো, তোমাদের কি আমিরুল মুমিনের প্রতি একেবারে দয়া হয় না? তোমরা এইভাবে ওনার জন্য খাবার তৈরি করো যে উনি ছিঁড়তে পারছে না, এটা এত শক্ত, তোমরা কি একটু জবকে ছেঁকে নরম জবের রুটি তৈরি করতে পারো না? তখন ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আমাদের থেকে উনি ওয়াদা নিয়েছেন, আমাদেরকে উনি এটা আমাদের থেকে ওয়াদা নিয়েছেন যে ওনার জন্য কখনো যেন নরম রুটি ছেঁকে না বানাই এবং ভুসি লেগে থাকা অবস্থায় যেন ওনার জন্য এগুলো পেশ করি। এগুলো যখন বলছিল তখন আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তাজা কারমাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ওই ব্যক্তির দিকে নজর পড়লো এবং বলতে লাগলো, তুমি আমার দাসীকে কি বলছো? তখন ওই ব্যক্তিটি এই ঘটনাগুলো খুলে বলল, দাসীকে যা বলতে লাগলো, এটা আমার ইচ্ছাতেই হচ্ছে। দেখুন, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ঘর মোবারকে কোনোদিন 3 দিন পেট ভরে জবের রুটি আহার করতে পারেননি। তো যেখানে সরদারে কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এত মার্তাবা এত মুআজ্জাজা থাকার সত্ত্বেও পেট ভরে আহার করেননি, সেখানে আমরা আর ওনার জন্য কখনো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কখনো জবের রুটি ছেঁকে রুটি তৈরি করেননি, সেখানে আমরা কেমনে আলিশানভাবে চলার চিন্তা ভাবনা করি। তো বলতে লাগলে, একদিন আমি এমন অবস্থায় পড়লাম, এমন দারিদ্রতায় পড়লাম যে খাবারের জন্য কোনো কিছুই ছিল না। তো আমি বের হয়ে পড়লাম কোনো মজুরি করার জন্য, মজুরি করে কিছু জোগাড় করার জন্য। তো দেখতে লাগলাম একজন মহিলা একটা মাটির স্তূপকে ভিজাচ্ছে। তো আমি তার সাথে শর্ততে এই কাজটিতে লেগে গেলাম যে আমি মাটিটি ভিজিয়ে দিব, তার পরিবর্তে আমাকে একটি করে খেজুর দিতে হবে। তো আমি প্রায় 10 বালতি এই মাটির উপরে পানি ঢেলে এটাকে ভিজিয়ে দিয়ে এটাকে নরম করে উপযুক্ত করলাম। তো আমাকে সে খেজুর দিল। তো আমি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে পেশ করলাম, আমি সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সমস্ত ঘটনা শুনে ওখান থেকে কিছু আহার করে নিলেন। সুবহানাল্লাহ, দেখুন কিভাবে তাওয়াক্কুল এবং কিভাবে খাবারের ব্যাপারে নিজেকে চিন্তা করতেন, কখনো জমা রাখেন নাই খাবার। আর আমরা তো শুধু জমা আর স্তূপ করার চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত রয়েছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমনও এসেছে, যদি ওনার কাছে কোনো সম্পদ আসতো বা কেউ দিত বা কিছু থাকতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিজের কাছে রাখাটাকে পছন্দ করতেন না। আর যতক্ষণ না সেগুলো শেষ হতো ততক্ষণ ওনার যে খাদেম ছিল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলতেন যে যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো সব বন্টন করে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সম্পদ গচ্ছিত ছিল, উনি এগুলো বন্টন করার দায়িত্বে ছিলেন। আসলেই মিরাজ ভাই, গরিবী হালত এটা তো আসলে সমাজের মধ্যে 2 শ্রেণীর মানুষ আমরা দেখি, হয় নিম্নবিত্ত না হলে উচ্চবিত্ত, অর্থাৎ কেউ একেবারেই চলতে পারে না আর কেউ চলার মতো ক্ষমতা রাখে। এখন একটা কথা হচ্ছে, আপনি যেটা শুরুতে বলেছেন যে আমরা যদি দুনিয়ার জিনিসগুলোকে ছেড়ে ইবাদতমুখী হয়ে যাই, দুনিয়াগুলো আমার পেছনে ছুটতে থাকবে। এখন আমরা দুনিয়ার পেছনে ছুটছি, যেগুলো আখিরাতমুখী এগুলো দূরে ঠেলে দিচ্ছি, এজন্য হয়তো বা রিজিকটাও আমার থেকে কি আস্তে আস্তে চলে যাচ্ছে। আসলে উদাসীনতার ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার। কিছু কিছু উদাসীনতার কারণে আমাদের দারিদ্রতা বৃদ্ধি পায়। জি, যেমন আমি বলি লিয়াকত ভাই, বিপদ আমার কাছে আসা আর আমি বিপদের কাছে যাওয়া দুই জিনিস। হ্যাঁ, এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে বিপদ আসতেছে, সেটা আমার জন্য পরীক্ষা, বা এটা আমার গুনাহের জন্য, আমার কৃতকর্মের এটা
সাজা। হ্যাঁ, আমাকে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সেভাবে আমাকে চলতে হবে। আর একটা হচ্ছে আমি বিপদের দিকে যাওয়া। তো আমরা তো অনেক সময় যে ইনকাম করতে করতে এত উপার্জন করে ফেলি, আমরা এসব দিকে খেয়াল রাখি না। দারিদ্রতার 44টি কারণ রয়েছে। আল্লাহু আকবার। তো আমরা যদি এগুলা বলতে যাই তাহলে অনেক কথা। তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দারিদ্রতার 44টি কারণ সম্পর্কে আজকে যদি শুনি, তাহলে আমার মনে হয় আমরা এই আমরা দারিদ্রতার কাছে যাওয়া থেকে বেঁচে যেতে পারবো। বেশক বেশক। দারিদ্রতা আমাদের কাছে আসা এটা একটা জিনিস, আর আমরা দারিদ্রতা আমরা যাওয়া বা আমাদের দারিদ্রতা ডেকে আনা সেটা অন্য একটা জিনিস। তো কি কারণ আমরা দারিদ্রতা ডেকে আনি, তার মধ্যে 44টি কারণ আমির আহলে সুন্নাত খাবার ইসলামী নিয়মাবলীতে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটা হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। 44টার মধ্যে প্রথমটা হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। দেখুন লিয়াকত ভাই, দেখেন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখুন কখনো কোথাও যাচ্ছি বা কিছু খাচ্ছি, দুম করে হাত দিয়ে খেয়ে ফেললাম, কিন্তু আমার হাত পরিষ্কার আছে কিনা বা অপরিষ্কার কিনা সে ব্যাপার আমি খেয়াল করি নাই। এটা তো সুন্নতের পরিপন্থী। এটা সুন্নতের পরিপন্থী। দেখুন সুন্নতের যেটা সুন্নত মোতাবেক আমরা চলবো সেখানে কোনো বিপদ নেই, বরকত আছে। এমন একটা ঘটনা আমরা হয়তো দেখেছি বা শুনেছিও যে একটা ড্রাইভার সে তার চাকা লিক হয়ে গেল, আর চাকা লিক ছাড়ানোর জন্য সে কি করলো, ওই চাকাটাকে খুললো। খোলার পর ওই চাকাটা আবার লাগিয়ে সে যখন ক্লান্ত হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে গেল, সে হোটেলে ঢুকলো। ঢোকার পর সে হাত না ধুয়ে খাবার খাওয়া শুরু করে দিল। দেখা গেল সে আহার করার পরে সেখানে তার মৃত্যু হয়ে গেল। যখন সেটা পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং পরীক্ষার মধ্যে তদন্ত করার মধ্যে সে আগে কি করেছে সে ব্যাপারও যখন খাবার মধ্যে দেখা হলো, দেখতে পেল হাতের মধ্যে বিষ লাগানো ছিল। বিষটা কোত্থেকে এলো, খাবারও চেক করলো, খাবার মধ্যে কোনো বিষ ছিল না। খাবার মধ্যে বিষ থাকলে তো আরো মানুষ মারা যেত। সবাই খাচ্ছে খাবারগুলো, কেউ মারা যায়নি, কিন্তু উনি মারা গেল। বিষটা আসলো কোত্থেকে? তো প্রথম গবেষণা করে তদন্ত করে বের করলো উনি হাত ধুই নেই খাবারের আগে। এরপর উনি খাবার আগে কোন কাজ করেছিল সেটি যখন তদন্ত করে বের করলো, যে চাকা ঠিক করতেছিল, ওই চাকাকে যখন তদন্ত করা হলো, ইনভেস্টিগেশন করা হলো, যখন ইনকোয়ারি করা হলো, তখন দেখতে পেল ওই চাকাটা একটা সাপকে পিষ্ট করেছিল বা একটা বিষাক্ত কিছুকে পিষ্ট করেছিল। ওই বিষাক্ত জিনিসগুলো ওই চাকার মধ্যে লেগে গেল, আর যখন ওই চাকাটা সে ধরলো বিষগুলো হাতের মধ্যে লেগে গেল, আর খাবার খাওয়ার কারণে সে জায়গায় মৃত্যুবরণ করলো। তাহলে দারিদ্রতা তো আসে মৃত্যু পর্যন্ত চলে আসছে। এবং শুধু তা নয়, আমরা হাত না ধোয়ার কারণে বিভিন্ন জীবাণু আমাদের পেটে চলে যায়, আর এর থেকে আমাদের বিভিন্ন ভাইরাস বাহী রোগ আমাদের হয়ে থাকে। বিভিন্ন এই স্টোমাক যেগুলো রোগ রয়েছে স্টোমাকের মধ্যে, সেগুলো রোগ হয়ে থাকে। তো এগুলা কেন হচ্ছে? হাত না ধোয়ার কারণে, সুন্নতের পরিপন্থী হওয়া কাজ করার কারণে। আসলে দর্শক, এখন দুনিয়া আমাদেরকে হাত ধোয়ার ব্যাপারে বলছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর পূর্বে আমাদেরকে হাত ধোয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন, ইরশাদ করেছেন। কিন্তু আমরা সুন্নত থেকে দূর হওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি, হাত না ধুয়ে খাওয়ার কারণে দারিদ্রতা চলে আসে। ইনশাল্লাহ আরও কিছু কারণ আছে, অনেক কারণ আছে, ইনশাল্লাহ তুলে ধরবো। যেহেতু অনুষ্ঠানে কিছু সিস্টেম থাকে, প্যাটার্ন থাকে, যে সেগমেন্ট শামিল করার একটা সেগমেন্ট শামিল করব সুন্নাতের। আসুন সেই সেগমেন্টটি আমরা দেখে নিই। জি, মুসলমানের সাক্ষাতের সময় সালামের পর উভয় হাতে মুসাফা করা, অর্থাৎ উভয় হাত মিলানো, এটা সুন্নত মুবারাকা। বিদায়ের সময় সালাম করুন এবং উভয় হাতও মিলাতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুজন মুসলমান ভাই সাক্ষাৎ করে, মুসাফা করে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে, তবে আল্লাহ তাআলা তাদের মাঝে 100টি রহমত অবতীর্ণ করেন। তার মতো 90টি রহমত একটু বেশি উৎফুল্লতা সহকারে ভালোভাবে আপন ভাইয়ের সাথে কুশল জিজ্ঞাসাকারীর উপর অবতীর্ণ হয়। যখন দুইজন বন্ধু পরস্পর মিলিত হয়ে মুসাফা করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাত মিলানোর সময় দরুদ শরীফ
পাঠ করে সম্ভব হলে এই দোয়াটিও পড়ে নিন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন। দুইজন মুসলমান মুসাফার সময় যে দোয়া করে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তা কবুল করা হবে। উভয় হাত পৃথক হয়ে যাওয়ার পূর্বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাগফিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। যতবারই সাক্ষাৎ হয় ততবারই হাত মিলানো যেতে পারে। উভয়ের পক্ষ থেকে এক হাত মেলানো সুন্নত নয়। মুসাফা উভয় হাতে করা সুন্নত। অনেকেই শুধুমাত্র আঙ্গুলসমূহ লাগিয়ে থাকে, অর্থাৎ আঙ্গুল স্পর্শ করিয়ে থাকে, এটা সুন্নত নয়। হাত মিলানোর পর স্বয়ং নিজের হাত চুমু খাওয়া এটা মাকরুহ। হাত মিলানোর পর নিজের হাতে তালু চুম্বনকারী ইসলামী ভাই নিজের এই অভ্যাস থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মুসাফা সুন্নতের উপর আমল করার তৌফিক না করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আমরা আজকে যে সুন্নত সম্পর্কে জানলাম তা হচ্ছে মুসাফাহা করার সুন্নাত ও আদব সম্পর্কে। আজ আমরা পশ্চিমা সংস্কৃতির সাথে এতই বেশি মিশে গিয়েছি যে মুসাফাহা আমরা মানে এটা থেকে আমরা খুবই দূরে চলে গিয়েছি। আমরা হ্যান্ডশেকের নাম দিয়ে এক হাতের সাথে আরেক হাত মিলাচ্ছি। এটা কিন্তু সুন্নত নয়, আসলে গুনাহও নয়, কিন্তু সুন্নত নয়। এখন আমরা তো আশিকে রসুল, আমরা তো সুন্নত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করব, তাই না? এই মাসটার মধ্যে শুধু মিলাদ উদযাপন করলাম, লাইট লাগালাম, সুসজ্জিত করলাম ঘরকে, শুধু এগুলোর নাম মিলাদ নয়। মিলাদের মাসে কি শিক্ষা নিলাম, এটাই হচ্ছে আসল মিলাদ উদযাপন। জি হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কি শিখলাম, কি আমল করলাম, এটাই হচ্ছে মূলত মিলাদ উদযাপন। তো এই জন্য আমরা ডেইলি যে একটা সুন্নাত আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আরজ করব যে আল্লাহ পাক আমাকেও এর উপর আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, এগুলো যাতে নিজেদের জীবনে বাস্তবায়ন করি। যে হ্যাঁ, মুসাফাহা তো আমরা করি, হাত তো আমরা সবাই মেলাই, যে যেখানেই যাই না কেন আমরা প্রত্যেকের সাথে হাত মেলাই, সেটা বন্ধুবান্ধব হোক, আমাদের বড় হোক, ছোট হোক, বা ভাই বোন হোক, সবার সাথে আমরা হাত মেলাই। তো হাত মেলাবো যেহেতু, তো আমরা সেটা সুন্নাত মোতাবেক মেলাই, যাতে করে আমাদের সওয়াব অর্জন হয়ে যায়। জন্মদিনে কাউকে তোফা দিই, জি আমার নবীকে কি তোফা দিব? সুন্নতের উপর আমল করলে আমার নবীর তোফা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশক, খুব সুন্দর মিরাজ ভাই বলেছেন যে এই মাসে যদি আমরা সুন্নত আমলের নিয়ত করে তোহফা দিই তাহলে আমার নবী সবচেয়ে বেশি খুশি হবেন। তো আমরা নিয়ত করি যে এই ফিতনা ফিসাদের যুগে সুন্নতের উপর আমল করব, যাতে করে শয়তান নারাজ হয়ে যায়। নবীর আগমনে কে নারাজ হয়েছিল? শয়তান। তো আমরা সুন্নতকে পালন করিয়ে করিয়ে শয়তানকে নারাজ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুনছিলাম দারিদ্রতার কারণ নিয়ে আরও কিছু কারণ অনুষ্ঠানে শামিল করবো। জি হুজুর। জি, আমার প্রথম কথাটা তো গেল, দ্বিতীয়টা হচ্ছে খালি মাথায় খাওয়া। আল্লাহ, এখন আমাদের মুসলমানদের মধ্যে আমি অনেক দেখেছি, এবং কি আমাদেরকে অনেক সময় বাধা দিতে দেখেছি যে প্রথমত খালি মাথায় সবাই খেতে দেখি। আরেকটা আমি জিনিস লক্ষ্য করেছি, ইভেন কি আমাকেও পর্যন্ত এই জিনিসটাকে আমাকে ইনফারেদি করা হয়েছে, কোশিশ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। যখন টয়লেটে প্রবেশ করি তখন বলে যে টুপি খুলে পকেটে রেখে দেয়, বা আমরা পাক বিপরে গেলে আমাদেরকে বলে যে একটু খুলে যান, অনেকেই আমাম যারা রয়েছে খুলে যান। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই কী জন্য খুলে যাব? বলছে টয়লেটে টুপি নিয়ে যাওয়া উচিত না। উচিত না। দেখুন কেমন শিক্ষা আমরা পাচ্ছি, চিন্তাধারা আমাদের। আমরা ইলম অর্জন না করার কারণে কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি। অথচ কিতাবের মধ্যে আছে টয়লেটে খালি মাথায় গেলে শয়তান প্রসব করে দেয় আর জ্ঞানশক্তি লোপ পায়। খালি মাথায় টয়লেটে যাওয়াও নিষেধ, খালি মাথায় খাবার খাওয়াও নিষেধ। অথচ আমরা প্রতি ঘরে ঘরে কি করি? খালি মাথায় কিন্তু আহার করছি। আগে তো আমাদের মা বোনদের মাথায় কাপড় থাকতো, কিন্তু এখন সেটাও চলে গেছে। আগে আমাদের মা বোনদের মাথায় আজান পড়লো কাপড় থাকতো, মাথার কাপড়টা পড়তো না। আর এখনকার আল্লাহ মাফ করুক মাজাল্লাহ, অনেকজন শুনি বা দেখি বা দেখা যায় রাস্তাঘাটে যে আজান পড়ছে, পর্দার কোনো হিসাব নিকাশ কিছুই নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেহফুজ করুক। 3 নম্বর দারিদ্রতার কারণ হচ্ছে অন্ধকারে খাওয়া। অন্ধকারে খাওয়া, তো অন্ধকারে যদি আমরা পানাহার করি তাহলে ক্ষতিগ্রস্তরও আশঙ্কা হতে পারি। কোনো ময়লা খেয়ে ফেললাম বা কোনো পোকা খেয়ে ফেললাম বা কোনো বিষাক্ত জিনিস খেয়ে ফেলার আশঙ্কা থাকে। তো দারিদ্রতার 3 নম্বর কারণ হচ্ছে অন্ধকারে খাওয়া। 4 নম্বর কারণ হচ্ছে দরজায় বসে পানাহার করা। দরজার মধ্যে বসে বা দরজার সামনে বসে পানাহার করা।
তো অনেকের এরকম অভ্যাস থাকে, অনেকে দরজার মধ্যে বসে কিন্তু খাবার খাওয়া চেষ্টা করে, বা ফকির মিসকিনকে দরজাতে বসিয়ে খানা খাওয়াই। তো এইভাবে করা থেকে আমরা বিরত থাকবো। 5 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির কাছে বসে খাওয়া। মৃত ব্যক্তির বসে খাওয়া। অনেক সময় আমরা অ্যাম্বুলেন্সে করে মৃত ব্যক্তি নিয়ে যাই, তো মৃত ব্যক্তির পাশে কিন্তু আমরা বসে অনেক সময় পানি পান করি বা বিভিন্ন খাবারও পান করি। অনেক দূরে যাত্রা হলে, মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, তখন দেখা যায় ওই মৃত ব্যক্তির পাশে বসে খাবার খাচ্ছি। এমনটা না করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু গাড়িটা থামিয়ে বা এভাবে খেলে ইনশাআল্লাহ দরিদ্রতা আমাদের কাছে আসার সুযোগ পাবে না। পর গোসলের পূর্বে খাবার খাওয়া। অনেক সময় আমাদের জানাবাত হয়ে যায়, যে প্রয়োজন আমাদের গোসল ফরজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা দরকার যে ওই ফরজ অবস্থায় যাতে কিছু পানাহার না করা, তাহলে এটাও দারিদ্রতার আসার আরেকটি কারণ। আচ্ছা, অর্থাৎ আমরা যাতে নিজেকে পবিত্র করে তারপরে খাওয়ার প্রয়োজন হলে খাবার খাবো। 7 নম্বর হচ্ছে পাত্র থেকে খাওয়ার জন্য বের করা খাবার খেতে দেরি করা। অর্থাৎ আমাদের সামনে খাবার যখন আনা হয়ে যায় তখন এটা সামনে রেখে কিন্তু অপেক্ষা করা উচিত নয়। বরকত শূন্য হয়, অর্থাৎ দারিদ্রতা বিরাজ পায়, দারিদ্রতা বৃদ্ধি পায়। তো যখনই আমাদের সামনে খাবার চলে আসবে অপেক্ষা না করে, আমরা দেখা যায় খাবার আসার পর এক অপরের জন্য অপেক্ষা করি। তো এটা আদবের ক্ষেত্রে অপেক্ষা করি, হয়তো অনেক সময় আমরা বিশিষ্ট ব্যক্তিদের জন্য অপেক্ষা করি না, এভাবে নয়। তো আমরা চেষ্টা করব খাবার আসার সাথে সাথে যেন তা খেয়ে নিই। আর 8 নম্বর হচ্ছে খাটে বা বিছানায় দস্তরখানা বিছানো ব্যতীত খাওয়া। খাটে বা দস্তরখানায় আমরা সবাই দস্তরখানে বিছানো ছাড়া কি করে ফেলি? খেয়ে ফেলি। তো দস্তরখানে বিছানো এটা অনেক বড় একটা সুন্নত, আলহামদুলিল্লাহ। তো বুজুর্গরা কিন্তু দস্তরখানা বিছানো ছাড়া খাবার খেত না, আর খাবার খাওয়ার পরে দস্তরখানা উঠাও এ কথাও বলতো না, বলতো যে দস্তরখানা বাড়াও বা খাবার বাড়াও। এটা বললে এমন একটা জিনিস বৃদ্ধি পায় যে দস্তরখানা বাড়াতে বললে বা খাবার বাড়াতে বললে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কি করেন? খাবার বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। তো আমরা কখনো ইনশাআল্লাহ চেষ্টা করব দস্তরখানা উঠাও এ কথা না বলে দস্তরখানা বাড়াও বা খাবার বাড়াও মানে এটা নিয়ে যাও বা তুলে ফেলাও, এই কথাটাই এখানে ইঙ্গিত করা হচ্ছে। তো আমরাও এই বুজুর্গদের এই সুন্দর আখলাকের কথাগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সময় 9 নম্বর হচ্ছে খাটে নিজে মাথার দিকে বসা বা খাবারের বিছানায় খাওয়া, যেদিকে পা রাখা হয় সেদিকে খাওয়া। অনেক সময় আমরা অলসতাবশত বা টিভি দেখতে দেখতে আমরা এই বিছানার মধ্যে বসে খেয়ে ফেলি, যেখানে আমরা মাথা রাখি বা যেখানে আমরা পা রাখি। তো এভাবে খাবার খেলেও দরিদ্রতা আমাদের কাছে বৃদ্ধি পায়। 10 নম্বর হচ্ছে দাঁত দিয়ে রুটি ছেঁড়া। বার্গার বা বিভিন্ন হটডগ, বিভিন্ন চিকেন শর্মা, বিভিন্ন পিৎজা, অর্থাৎ যেগুলো আমরা বেকারি থেকে খাই, তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা দাঁত দিয়ে চিড়ে চিড়ে খাবার খাই, এটা একটা অহংকারীদেরও লক্ষণ। তো আমাদেরকে এখান থেকেও বাঁচতে হবে। এটা আজিজি এবং এই নম্রতা হচ্ছে যে রুটিকে 4 ভাগ করে, 4 ভাগ করে 2 হাতে ছিঁড়ে খাওয়া। তো আমরা তো 1 হাতে ছিঁড়ে খাই, এটা অহংকারীদের লক্ষণ। তো আমরা ইনশাআল্লাহ আজিজি করে নম্রতা করে ইনশাআল্লাহ 2 হাতে ছিঁড়ে রুটি খাওয়ার অভ্যাস গড়ে নিব ইনশাআল্লাহ। দারিদ্রতা আমাদের কাছে আর আসতে। দর্শক অনেকে মনে করে যে মানুষ কি বলবে। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন যে এমন খাওয়া, এমন করে চলা, তো রেস্টুরেন্টে গিয়ে আমি এরকম করব, এটা মানুষ কি বলবে। তো আসলে মানুষ কি বলবে যখন গরিবী হালতে চলে যাবেন, তখন মানুষ কি বলবে এটার পেছনে দৌড়াবেন, নাকি মানে মানুষের কথা না ভেবে কিভাবে আপনি দারিদ্রতা থেকে বাঁচবেন এটা দেখবেন। মানুষকে লজ্জা করে, যেমন হযরত সাইয়েদুনা হুদরা বিন খালিদ রাহমাতুল্লাহি আলাইহিকে বাগদাদের বাদশা মামুনুর রশিদ দাওয়াত করেছেন। দাওয়াত করার পর দেখুন বাদশা দাওয়াত করেছেন, কে? বাদশার কথা খাবারের আর অভাব নেই, আলিশান খাবার। তো খুদরা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘরে দাওয়াত পেশ করলো আর উনি খেলো। খুদরা রাহমাতুল্লাহি আলাইহি যখন খাবার শেষ হলো তখন বেছে বেছে পতিত খাবারগুলো তুলে তুলে খাচ্ছেন। তো মামুনুর রশিদ এই দৃশ্যটা দেখে বলে যে আপনার কি এখনো পেট ভরে নাই? খাবার তো অনেক আছে, আপনি ওখান বললে আরও আনতে পারি। বলতে লাগলো না, আমি এই জন্য খাচ্ছি না, আমি এই জন্য খাচ্ছি, আসল কথা হচ্ছে যে আমার কাছে হযরত সাইয়েদুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি দস্তরখানা পতিত টুকরোগুলো
বেছে বেছে খাবে সে দারিদ্রতার ব্যাপারে নির্ভয় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু যে পতিত লোকমাগুলো তুলে তুলে খাবে, পড়ে যাওয়া জিনিসগুলো তুলে তুলে খাবে, তার কি হবে? দারিদ্রতার ব্যাপারে নির্ভয় থাকতে পারবে। এই কথা বলা শেষ হয় নাই, তো আমি এই হাদিসে মুবারকের উপর আমল করছি। তো এই কথা শুনে খলিফা মামুন আল্লাহ সীমাহীন প্রভাবিত হলেন ও নিজের এক খাদিমকে ইশারা করলেন। সে 1000 দিনার রুমালে বেঁধে নিয়ে আসলো। মামুন তা হযরত সাইদুনা খুতবা বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এর সামনে উপহারস্বরূপ পেশ করলেন। হযরত সাইদুনা খুতবা বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হাদিসে মুবারাকার উপর আমলের বরকত হাত সাথে সাথে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন, যারা পতিত লোকমা তুলে খায়, কিতাবের মধ্যে আছে তার সন্তান এবং সন্তানের সন্তানরা কখনো মেধাশূন্য হবে না, তো জ্ঞানী হবে, হ্যাঁ, আকলদার হবে। তো এমন বড় নিয়ামত, জি বেশক। তো এইগুলা আজকে আমরা লজ্জায় ছেড়ে দিচ্ছি। বেশক, আসলে কোনো অনুষ্ঠানে গেলে, কোনো বিবাহ বাড়িতে গেলে আমরা প্লেট চেটে পর্যন্ত খেতে লজ্জা বোধ করছি। অথচ প্লেট চেটে খেয়ে যদি আমরা পানি দিয়ে খাই তাহলে একটা গোলাম আজাদ করার কি সওয়াব পাওয়া যায়। অথচ এইসব নেকি থেকে আমরা নিজেকে আজকে লজ্জার কারণে কি করছি? দূরে সরিয়ে ফেলছি। বেশক, আসলে দর্শক, আমাদের উচিত যে সুন্নাত যেগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজে আমল করা। আর দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদেরকে ছোট থেকে ছোট সুন্নত পর্যন্ত খুঁজে খুঁজে বের করে শিখিয়ে দিচ্ছে, যাতে করে আমরা এই সুন্নতগুলোর উপরে আমল করে প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারি। আর ইনশাআল্লাহ দারিদ্রতার কারণ সম্পর্কে জানবো, প্রায় 10টি আমরা শুনেছি, আরও কিছু আছে, সেগুলোও জানবো। এবং নিয়ত করি যেগুলো শুনছি এগুলো যেগুলোর কারণ সেগুলো থেকে বিরত থেকে যেগুলো সুন্নাত সেগুলোতে আমরা ধাবিত হব, নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দারিদ্রতা দূর হয়ে যাবে। তো দর্শকদের কল আছে, দর্শকরা আমাদেরকে অনেক আশা নিয়ে কল করে থাকেন। আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি, দেখি দর্শকরা কি বলছেন। জি, আমার নাম আব্দুল্লাহ আল বাকি, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। আমি মাদানা জেলা অনেক ভালোবাসি। আমি একটা গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। প্রিয় নবীর কোকিল আমি, উনি গজল বা কালামটা শুনতে চেয়েছেন। আপনি মাদানী চ্যানেলকে ভালোবাসেন, আমরাও আপনাদের মতো দর্শকদেরকে ভালোবাসি যারা মাদানী চ্যানেলের সঙ্গ দেয়, দাওয়াত ইসলামীর সাথে থাকে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নাইনুদ্দিন, মাইমাসিং কাশিগঞ্জ থেকে। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আপনাদেরকে ঈদে মিলাদুল নবী শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। মাশাআল্লাহ, আপনাকেও ঈদে মিলাদুল নবীর অসংখ্য শুভেচ্ছা। আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আপনার সমস্ত নেক ও বৈধ দোয়াকে কবুল করুক এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। নেক্সট কল। মাইশাতুল মিঠি, কুড়িগ্রাম 19 থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই, মারহাবা ইয়া মুস্তাফা। আচ্ছা, মারহাবা ইয়া মুস্তাফা, আপনি কালামটা শুনতে চাচ্ছেন। মাশাআল্লাহ, ছোট্ট দর্শক আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের সাথেই থাকুন। এই রবিউল আউয়াল মাসে এগুলো আপনাদের সামনে টেলিকাস্ট হতেই থাকবে, চলতে থাকবে, থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি মনে শিখতে বলছি, জিহাদ, আমি একটি গজল শুনতে চাই, ইমামতি না শান্তে। মাশাআল্লাহ, জি, নেক্সট কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের কাদরি বলতেছি, মহেশখালী, কক্সবাজার জেলা থেকে। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে। খুব সুন্দর অনুষ্ঠান এলো, বসন্তের প্রবাদ, বাসায় সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাশাআল্লাহ, মহেশখালীবাসী আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনার ইলম আমলে অসংখ্য বরকত দিক, আপনার পরিবারের উপর খাস রহমত বর্ষণ করুন। জি, নেক্সট কল। একটি নাতের আসর শুনতে চাই, নাচটি হলো প্রবাসী ভালোবাসি প্রিয় নবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আসলে এত ছোট অবস্থায় এই নাদ মুখ দিয়ে বের হওয়া, এটা দাওয়াত ইসলামের কারামত ছাড়া আর কিছুই নয়, আমির আহলে সুন্নাতের ফয়জান ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই মহান নিয়ামতের সাথে আঁকড়ে ধরে, এই মহান নিয়ামতকে আঁকড়ে ধরে আমাদের অন্তরের মধ্যে, আমাদের নসলের মধ্যে যাতে ইশকে রসুলের আলোকে আরও প্রজ্বলিত করতে পারি, সেই তৌফিকটুকু আমাদেরকে দিয়ে দিক ইনশাআল্লাহ। আমরা আরও সামনের দিকে অগ্রসর হব অনুষ্ঠানের। অনেকে নাতে রিকোয়েস্ট করেছেন, দেখি মিনহাজ ভাই কি রেডি করেছেন আমাদের জন্য। জি হুজুর।
رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ मुबारक मोमिन ईद मिलादुन नबी हो मुबारक मोमिन ईद मिलादुन नबी भागोलो सुप्रसन्न ईद मिलादुन नबी या रसूल अल्लाह حبیب اللہ ہاں یا رسول اللہ یا حبیب اللہ مرحبا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ आज खुशी हो ईद मिलादुन नबी आज खुशी हो ईद मिलादुन नबी फेरे तारा आनंदित ईद मिलादुन नबी या रसूल अल्लाह حبیب اللہ ہاں یا رسول اللہ یا حبیب اللہ مرحبا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ চার দিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝরে চার দিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝরে আন্দোলিত মেঘে মালা ঈদ মিলাদুন নবী ইয়া رسول اللہ یا رب اللہ یا رسول اللہ یا حبیب اللہ مرحبا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ নূরের ঝর্ণা বয়েছে চারদিকে রোশনি নূরের ঝর্ণা বয়েছে চারদিকে রোশনি ঘরে ঘরে নূরের প্রদীপ মিলাদুন নবী ইয়া রাসূল আল্লাহ حبیب اللہ ہاں یا رسول اللہ حبیب اللہ مرحبا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ মাশাআল্লাহ মারহাবা 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 প্রতি সময় প্রতিবারই বলে যাচ্ছি যে ঈদে মিলাদুন্নবীর মাস চলে এসেছে আমরা ঘর মহল্লা পাড়া এগুলো সাজিয়ে নেই হ্যাঁ যার যতটুকু সাধ্য যার যতটুকু সামর্থ্য আছে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তর দেখবে আমার টাকা দেখবে না আমার অর্থ দেখবে না আমার সম্পদ দেখবে না আমার অন্তর
আমার অন্তরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য কতটুকু ইশক আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু মহব্বত আছে। আপনি যদি ঘরের একটা কোনাও সাজান আর সেটা যদি বারগাহের ইসালাতের মধ্যে কবুল হয়ে যায়, সেটা আপনার জন্য নাজাতের অনেক বড় উসিলা হয়ে যাবে। তো সাজান, কম হলেও সাজান, যার যতটুকু সম্ভব, যাতে করে মানুষ আপনাকে দেখে উৎসাহিত হয়, হ্যাঁ এটা হচ্ছে আশিকের ঘর, এটা হচ্ছে আশিকে নবীর ঘর, আশিকে রসুলের ঘর। আমরা সাজিয়ে নেই, ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে 12 দিন ব্যাপী আমরা নিজের ঘর, মহল্লা, আসবাব এগুলো আমরা সাজিয়ে নেই। আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি ছিল সেটা আবারও পুনরাবৃত্তি করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদেরকে উত্তর জানিয়ে দেব, সঠিক উত্তরদাতাদের নামও বলে দিব। জি হুজুর, দারিদ্রতার আরও কিছু কারণ। যে 44টি কারণের মধ্যে 10টি কারণ বলা হয়েছে, আর 11 নম্বর কারণ হচ্ছে কাচের বা মাটির ভাঙা পাত্র ব্যবহার করা, যদিও তা দিয়ে পানি পান করা হয়। বাসন বা কাপের ভাঙা অংশ দিয়ে পানি বা চা পান করা, এটা মাকরু। তো আমাদেরকে এর থেকেও বাঁচতে হবে। মাটির ফাটল ধরা বা এমন বাসন যেসবের ভেতর অংশ থেকে সামান্য মাটির অংশ যদি টুকরো বা ফাটল ধরে বা একটু যদি ফেটে যায়, এটা দিয়ে খাওয়া উচিত নয়, কেননা অনেক সময় ওই মাটি থেকে ময়লা বের হয়ে খাবারের সাথে গিয়ে আমাদের পেটে অসুখ হতে পারে। তো এটাও একটা দারিদ্রতার কারণ। 12 নম্বর কারণ হচ্ছে খাওয়ার বাসন পরিষ্কার না করা। অনেক সময় আমরা খাবারের বাসন পরিষ্কার না করে, ভালো মতো পরিষ্কার না করে রেখে দিই। তো দেখা যায় এটা সায়েন্সও এখানে দেখেছে যে আমরা খাবারের যখন বাসন পরিষ্কার না করি, ওখানে একটা তৈলাক্ত ভাব থেকে যায়, যেটা থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যায়। তো আমরা চেষ্টা করব খাবারের বাসনটাও ভালো করে পরিষ্কার করার জন্য। 13 নম্বর হচ্ছে যে বাসনে খাওয়া হয়েছে তাতে হাত ধোয়া। আমরা সবাই এই কাজটাই করি, যে বাসনে ভাত খাওয়া হয়েছে সে বাসনে কি করে হাত ধুয়ে ফেলি। আবার অনেকের একটা কুসংস্কার, কুপ্রথা রয়েছে, এরকম খাবারকে একটু হলেও পানি ঢেলে দেয়। আমরা অনেক সময় এটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু দাওয়াত ইসলামীতে এসে আমি শিখেছি এখানে না মানে প্লেটে হাত না ধোয়া। অনেক জায়গাতে এমন আছে যে এটা যদি বলি ওরা অনেকে রাগান্বিত হয়ে যায়, কি বলেন প্লেটে হাত ধোবো না, বলে যে প্লেটকে শুকনা রাখা ঠিক না, বরকত নষ্ট হয়ে যায়। অথচ প্লেটে হাত ধুয়ে বরকত নষ্ট হয়ে যায়। অথচ দেখা গিয়েছে যে অনেকে হাত ধুই নেই, কিন্তু একটু হলো পানি বাসনের মধ্যে ঢেলে দিবে। কেন? বলতেছে যে এরকম প্লেট খালি রাখা বা শুকনা রাখা উচিত না। অথচ এটা হচ্ছে কি অভাব, দারিদ্রতার আরেকটি কারণ। তো আমাদেরকে এই কারণগুলো অবশ্যই না জানার কারণে এইসবগুলো আমরা করি, নিজের থেকে এই কাজগুলো করি, যেগুলো আমাদেরকে দারিদ্রতা আমরা ডেকে আনতেছি। আসলে শয়তান তো আমাদের পিছে লেগে আছে, আমাদের আমলগুলোকে ধ্বংস করবে। তো এগুলো আমরা দেখুন, আসলে এটা কত বড় একটা থিঙ্কিং এর বিষয়। যেসব কাজগুলো করা উচিত না সেগুলো আমরা করি, শয়তান কিন্তু এগুলো আমাদেরকে করাচ্ছে, জেনে করি বা না জানি করি। মনের মধ্যে এই ওয়াসওয়াসা ঢেলে দিচ্ছে যে এটা করি, না করলে খারাপ দেখাচ্ছে। দেখুন, তা আমরা আজকে যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কখনো খাবারের পর বাসনের মধ্যে পানি আমরা একটু হলেও ঢালবো না বা বাসনে হাত ধোবো না। ইনশাল্লাহ আমরা বেসিংয়ে গিয়ে হাত ধোবো, অথবা আমরা হাত ধোয়ার জন্য আলাদা বাটির ব্যবস্থা করবো। এখানে ওই পয়েন্টটাও বলে দেন যে আমরা তো মানে কিছু পানি নিয়ে পুরো প্লেটটাকে ধুয়ে সেই পানি কিন্তু পান করে ফেলতে পারবো। জি, ওই পানিটাও যদি আমরা পান করি তাহলে আমরা একটা গোলাম আজাদ করা সব পেয়ে যাব। এটা কিন্তু করতে পারেন, কিন্তু রেখে দেওয়া, শুধু পানি দিয়ে দেওয়া, ওখানে রেখে দেওয়া এটা উচিত। তবে ওইখানের মধ্যে আরেকটা এই ওলামা কেরামরা একটা কথা বলেছে, তৈলাক্ত যদি বেশি তৈলাক্ত যদি হয় তাহলে এই পানিটা আমরা মিক্স না করে মিক্স না করাই উচিত, না খাওয়া উচিত, কারণ এতে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। 14 নম্বর হচ্ছে খিলাল করার সময় খাদ্যের যেসব অংশ বের হয় তা পুনরায় মুখে দেওয়া, খেয়ে ফেলা। অর্থাৎ খাবারের সময় আমরা খিলাল করি অনেক সময়, অজু কালাম করার সময় বা দুর্গন্ধ না আসার জন্য, তো আমরা এগুলো খেয়ে ফেলি। তো এরকম না, এগুলো আমরা ফেলে দিব। 15 নম্বর হচ্ছে পানাহারের পাত্র খোলা অবস্থায় রেখে দেওয়া। তো দেখুন, পানাহারের আমরা অনেক সময় পাত্র খোলা অবস্থায় রেখে চলে যাই, বাটিতে খাবার রেখে খোলা অবস্থায় চলে যাই। তো কিতাবের মধ্যে বর্ণিত আছে যে পানাহারের পাত্র বিসমিল্লাহ বলে ঢাকতে হবে। বিসমিল্লাহ বলে না ঢাকলে এর মধ্যে কি হয়, বালা মুসিবত সেগুলোর উপর অবতীর্ণ হয় ও তা নষ্ট করে দেয়, অতঃপর ওই খাদ্য ও পানীয় রোগ ব্যাধি আনে। তা আমাদের রোগ ব্যাধি কোত্থেকে আসে? আমরা তো খাই, অসুস্থ হয়ে যাই। দেখুন, রোগ ব্যাধি বয়ে আনে। খাবার যখন বিসমিল্লাহ বলে আমরা না ঢাকি, তখন ওটার উপর রোগ ব্যাধি বয়ে আনে, আর ওটার মধ্যে ওই খাবারটাও নষ্ট করে দেয়। তো আমরা এই খাবার যখন খাই আমরা অসুস্থ হয়ে পড়ি।
তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তো এগুলো আমাদের জানা নেই, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদের জানা নেই, এগুলোর কারণে আমরা গুনাহের মধ্যে এবং বরকতহীনতার মধ্যে পড়ে যাই, হয়ে যাচ্ছে। 16 নম্বর হচ্ছে রুটিকে যেখানে সেখানে রাখা যাতে বেয়াদবি হয় ও পায়ে লাগে। খাবারের জিনিস, অর্থাৎ যে কোনো খাবারের জিনিস যেখানে সেখানে রাখা উচিত নয়, যাতে করে কি হয় বেয়াদবি হয়ে যায় এমন স্থানে রাখা উচিত নয়। তারপরে হযরত সাইয়েদনা ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাইহি দারিদ্রতার যেসব কারণ বর্ণনা করেছেন তার মধ্যে এগুলো রয়েছে, অর্থাৎ 17 নম্বর অধিক ঘুমানোর অভ্যাস, এতে মূর্খতারও সৃষ্টি হয়। আজকে আমরা অধিক ঘুম এটাকে পছন্দ করি, দিনের 12টা 1টা যখন বাজে না তখন আমরা কি করি, ঘুম থেকে উঠি না, যখন 12টা 1টা বাজে তখন আমরা ঘুম থেকে উঠি, যখন ঘুমানোর টাইম তখন জেগে থাকি, যখন জাগার টাইম তখন ঘুমাই। তো আমাদের আসলে সারা রাত জেগে থাকি, আর এটা মানে অল্প বয়সে মৃত্যুর একটা কারণ। এখানে একটা বুজুর্গের একটা কল আমি এখানে বলতেছে, তুমি কতই না অধম যে তোমার আগে পাখিরা জেগে যায়। হ্যাঁ, একটা বুজুর্গের বাণী এমন যে পাখিরা যদি তোমার আগে উঠে যায় তুমি কত অধম। কারণ আমরা শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ হয়ে আমরা আগে উঠতে পারলাম না, আর তারা আগে উঠে যাচ্ছে। তো আসলে কিন্তু এই যে ফজরের নামাজের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, তো 18 নম্বর হচ্ছে অর্থাৎ বিবস্ত্র হয়ে শোয়া। 19 নম্বর হচ্ছে নির্লজ্জভাবে পেশাব করা, অর্থাৎ মানুষের সামনে সাধারণ রাস্তাঘাটে সংকোচহীনভাবে পেশাবকারীরা মনোযোগ দিন, অর্থাৎ কোনো লজ্জা ছাড়াই, মানে সবার সামনে লজ্জা ছাড়াই, সবার সামনে বলতে মানে করছে নর্দমায়, কিন্তু অর্থাৎ আমি করছি নর্দমায়, আমার আশেপাশে অনেকে মানুষ হেঁটে যাচ্ছে, এটাও তো একটা নির্লজ্জের বিষয়। এটা আমাদেরকে আসলে অনেকে পশ্চিম নির্ধারণ করে না, অনেক সময় এদিকে করে দেয়, তা আকল নষ্ট হয়ে যাওয়া। দেখুন পশ্চিম দিকে প্রসাব করলে কিতাবের মধ্যে এটা পেয়েছি যে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আসলে এগুলো খেয়াল করি না অনেকেই। তো ইমানের একটা অংশ লজ্জা। হ্যাঁ, তো দেখুন ইমানের অনেক শাখার মধ্যে একটা শাখা হচ্ছে লজ্জা থাকা। তো আমাদের যদি আজকে লজ্জা লোপ পায় তাহলে আমাদের কালকে আমাদের কি অবস্থা হবে। তো এটা দারিদ্রতারও একটি কারণ রয়েছে। তো আমাদেরকে এগুলো আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুক, আমিন আমিন। দস্তরখানায় পতিত দানা ও খানার অংশ ইত্যাদি উঠিয়ে নেওয়াকে অবহেলা করা। তো দস্তরখানা থেকে আমি একটু আগে বলেছিলাম যে পতিত লোকমা তুলে খাওয়ার একটা ফজিলত বর্ণনা করেছি, এবং সন্তানের সন্তানরা কখনো আকল বা অল্প মেধা সম্পন্ন হবে না। ইনশাআল্লাহ আমরা দস্তরখানা থেকে পতিত লোকমাগুলো তুলে খাবো ইনশাআল্লাহ। 21 নম্বর হচ্ছে পেঁয়াজ ও রসুনের ছিলকা চামড়া জ্বালানো। 22 নম্বর হচ্ছে ঘর কাপড় দিয়ে ঝাড়ু দেওয়া। ঘর কাপড় দিয়ে অর্থাৎ গায়ের কাপড় দিয়ে আমরা অনেক সময় বিছানাকে ঝাড়ু দিই, অনেক কিছুকে ঝাড় দিই, এটাও দারিদ্রতার একটি কারণ। রাতে ঝাড়ু দেওয়া, অনেকে রাতে ময়লা দেখে ঝাড়ু দিয়ে ফেলে, তো রাতে ঝাড়ু দেওয়া একটা দারিদ্রতার কারণ। 24 নম্বর হচ্ছে আবর্জনা ঘরে রেখে দেওয়া। তো আমরা চেষ্টা করব, এখন তো আবর্জনা আমরা এমন একটা সোশ্যাল যুগ এসেছে যে আবর্জনাকে আমরা স্তূপ করে রাখি আমাদের কিচেন রুমে। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এগুলো দিনে দিনে ইনশাআল্লাহ অপসারণ করে ফেলার জন্য, তো যাতে করে আমাদের ঘরের মধ্যে আবর্জনা রেখে দেওয়া না হয়। 25 নম্বর হচ্ছে মাশাইখ অর্থাৎ বুজুর্গদের আগে আগে পথ চলা। আল্লাহ তাআলা আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক নসিব করুন, আমিন আমিন। 26 নম্বর হচ্ছে মাতা পিতাকে নাম ধরে ডাকা। তো আল্লাহ তাআলা এটা বরকত শূন্য এবং দারিদ্রতা আসে। মাতা পিতা হচ্ছে যে আমাদের জন্য অনেক বড় একটা উসিলা। মাতা পিতা যত দোয়া করবে আমরা তত বেশি নিয়ামত ভোগ করতে পারবো। আর মাতা পিতাকে নারাজ করে যদি আমরা কোনো কিছু করতে যাই অবশ্যই এটাতে কখনো বরকত থাকবে না। 27 নম্বর হচ্ছে হাত কাদা বা মাটি দিয়ে ধুতো করা। 28 নম্বর হচ্ছে দরজার এক অংশের সাথে হেলান দিয়ে দাঁড়ানো। তো এই কাজটা আমরা অনেক সময় করি, কখনো কেউ ডাকতে আসলে কারোর সাথে কথা বললে আমরা দরজার এক পাশে হেলান দিয়ে কিন্তু কথা বলি, তো এটাও দারিদ্রতার একটি কারণ। তো দেখুন প্রিয় ইসলামীরা, এখানে আমরা যদি আকল খাটাতে যাই এটার মধ্যে দারিদ্রতার সাথে সম্পর্ক কি? দেখুন শরীয়তের মধ্যে আকল খাটানো উচিত নয়। শরীয়ত আমাদেরকে দিয়েছে, দান করেছেন, তার উপর আমল করাই আমাদের বড় আকল মন্দের কাজ হবে, আকলবানের কাজ হবে।
তারপরে হচ্ছে টয়লেটে অজু করা। আমরা তো এখন টয়লেটে আমাদেরকে অজু, বেশিরভাগ সময় আমাদেরকে টয়লেটে অজু করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো চেষ্টা করব টয়লেটে অজু করার পূর্বে টয়লেট থেকে বের হয়ে টয়লেট এই যাবতীয় স্ট্যান্ডার্ড ছেড়ে, যাবতীয় কাজ সেরে টয়লেট থেকে বের হয়ে দরজাকে ভালো মতো বন্ধ করে অজু করার দোয়াগুলো পড়ে তারপর আবার ঢুকে, অবশ্যই টয়লেটে আমরা কখনো কোনো আরবি বাক্যগুলো উচ্চারণ করব না। তো আমরা চেষ্টা করব অজু করে ফাটাফাট বের হয়ে যাওয়ার জন্য। জি। তো 30 নম্বর হচ্ছে শরীরের উপরেই কাপড় ইত্যাদি সেলাই করা, অর্থাৎ শরীরের মধ্যে কাপড় সেলাই করা। তো এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ। 31 নম্বর দারিদ্রতার কারণ, আরেকটি কারণ হচ্ছে পোশাক দিয়ে মুখ শুকানো, অর্থাৎ শরীরে পরিহিত কাপড় দিয়ে মুখ মোছা। অনেক সময় আমরা লুঙ্গি দিয়ে আমাদের মুখ মুছে ফেলি, অনেক সময় অনেককে দেখেছি মায়ের চাদর বা ওড়না দিয়ে মুখ মুছে দিতে দেখেছি। তো এগুলো দারিদ্রতার কারণ। ইনশাআল্লাহ আমরা আবারও আসবো আপনার কাছে। সময় হয়েছে আমাদের একটি কালাম, যেটা আমাদের নতুন বানানো হয়েছে, সেটা আমি করব। প্রায় 30টারও বেশি মিরাজ ভাই দারিদ্রতার কারণ ইরশাদ করেছেন। ইনশাআল্লাহ কিছু কারণ আরো বাকি আছে, এগুলা এই কালামটার পর ইনশাআল্লাহ আমরা শুনবো। জানিয়ে রাখি যে মাদানী চ্যানেল বাংলা ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেকগুলো কালাম নিয়ে আসতে চলেছে। এতে মিনহাজ ভাইয়েরও থাকবে ইনশাআল্লাহ। তো দেখি আজকে কোন নাত আজকে আমাদের অনুষ্ঠানে চালাবো ইনশাআল্লাহ। জি। মারহাবা হে প্রিয় নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা হাবিবে খুদা, নূরে খুদা ইয়া নবী। মারহাবা হে প্রিয় নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা হাবিবে খুদা, নূরে খুদা ইয়া নবী। তুমি এলে নূর এলো, আজ আধার সব দূর হলো। তুমি এলে নূর এলো, আজ আধার সব দূর হলো। মারহাবা আজ মারহাবা है नूर खुदा या नबी, मरहबा अज मरहबा है नूर खुदा या नबी। मरहबा है प्रिय नबी, मरहबा या मुस्तफा, मरहबा हबीब खुदा, नूर खुदा या नबी। चंद्र सूरज ग्रह तारा होर गिलमा फेरिस्ता, चंद्र सूरज ग्रह तारा होर गिलमा फेरिस्ता, सकले तोमार अधीने नूर खुदा या नबी, सकले तोमार अधीने नूर खुदा या नबी। मरहबा है प्रिय नबी, मरहबा या मुस्तफा, मरहबा हबीब खुदा, नूर खुदा या नबी। तुम्हारा गमन धरा गर्वित धन्य हलो, तुम्हारा गमन धरा गर्वित धन्य हलो। तबु दीदारे करो धन्य आमादेर या नबी, तबु दीदारे करो धन्य आमादेर या नबी। मरहबा है प्रिय नबी, मरहबा या मुस्तफा, मरहबा हबीब खुदा, नूर खुदा या नबी। করে আলোক সজ্জা আমরা তোমারে আগমনে, করে আলোক সজ্জা আমরা তোমারে আগমনে। আলোকিত কর কবর আমাদেরও ইয়া নবী, আলোকিত কর কবর আমাদেরও ইয়া নবী। মরহবা হে প্রিয় নবী,
मरहबा या मुस्तफा मरहबा हबीब खुदा नूर खुदा या नबी। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর কালাম শুনতে পেলাম। তো কালাম শুনতে থাকি, নাত শুনতে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অন্তরের মধ্যে ইশকে মুস্তাফা বৃদ্ধি পাবে। তো দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের বিষয় নিয়েছিলাম দারিদ্রতা বা দারিদ্রতা কেন আসে, কি কারণগুলোতে আসে, সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। দুটি কল আছে, এরপর ইনশাআল্লাহ বিষয়ের দিকে যাব। জি, আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ঈদে মিলাদুন নবীর উপলক্ষে এলো বসন্তের প্রভাত, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন নিয়ে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হৃদয় আফসারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, একটা নাটক শুনতে যাচ্ছিলাম, লাগছে এমন হয়তো নদী। আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট অনুষ্ঠানে শোনানোর চেষ্টা করবো। এখন তো অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। জি হুজুর, মিরাজ ভাই। ইনশাআল্লাহ আমি পরবর্তী দারিদ্রতার কারণগুলো আলোচনা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো 32 নম্বর দারিদ্রতার কারণ আসার কারণ হচ্ছে ঘরে মাকড়সার জাল লাগা অবস্থায় থাকতে দেওয়া, পরিষ্কার না করা। আমরা অবহেলা করে অনেক সময় ঘরের মধ্যে মাকড়সার জাল থাকে, এগুলো আমরা পরিষ্কার করি না। তো আমাদের এগুলা পরিষ্কার করতে উচিত। 33 নামাজে অবহেলা করা। দেখুন, আমরা তো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ অনেকে পড়ি, কিন্তু দেখা যায় যে অবহেলা করি, অলসতা করি। তো একবার একটি ঘটনা এরকম হয়েছে যে আসলে একটা পাকিস্তানের একটা মেয়ে মারা গিয়েছেন, অল্প বয়সী একটা মেয়ে মারা গিয়েছে। তো তাকে কবর দেওয়া হলো। আমি শর্ট করে বলছি, যখন কবর দেওয়া হলো তার ভাইয়ের থলে কবর মধ্যে পড়ে গেল। তো একটা খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে গেল। তো সে তখন চিন্তা করতে লাগলো যে কবরটা কীভাবে খনন করবে। তো ওলামায়ে মাশায়েখের কাছে সেটা পেশ করলো, তারা খনন করার অনুমতি দিল। যখন খুঁড়লো তখন দেখতে পেল খুব ভয়ানক আযাব চলছে ওই মহিলাটার উপরে। তো জিহ্বাকে টেনে চুলকে ইবা করে খুব ভয়ানকভাবে আযাব চলছে। এই দৃশ্য দেখে আর কিছু না নিয়ে তাড়াতাড়ি কবর দিয়ে চলে আসলো। ভাই কান্না করতে করতে মাকে জিজ্ঞেস করতে লাগলো যে আমার বোনের আমল কেমন ছিল, আমার একটু বলো। তো বলতে লাগলো তার তো আমল কোনো খারাপই ছিল না, সে কিন্তু শুধু নামাজের মধ্যে অবহেলা করতো, নামাজ পড়তো, শুধু নামাজের মধ্যে অবহেলা করতো। বলছে এই নামাজের মধ্যে অবহেলা করার কারণে আজকে আমার বোনকে জাহান্নামের আযাবে পতিত হয়েছে। তো আমাদের উচিত যে নামাজের মধ্যে যেন আমরা অবহেলা না করি, এই থেকে আমাদেরকে অবশ্যই বাঁচা দরকার। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে নামাজের মধ্যে কখনো অবহেলা করব না। 34 নম্বর দারিদ্রতা আসার কারণ হচ্ছে ফজর নামাজের পর মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। আবার একটা 36 নম্বর হচ্ছে বাজার থেকে দেরি করে আসা। 36 নম্বর হচ্ছে ভোরে বাজারে যাওয়া। জি, ভোরে বাজার যাওয়া। 36 নম্বর হচ্ছে বাজার থেকে দেরি করে আসা। 36 হচ্ছে নিজের সন্তানকে বদদুয়া দেওয়া। প্রায় মহিলারা কথায় নিজের বাচ্চাদের বদদুয়া করে থাকেন আর পরে দারিদ্রতার কারণে কান্নাও করে। বেশক এটা সত্যি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। বদদুয়া দেওয়া উচিত নয়, বদদুয়া দিলে নিজের গায়ে পড়ে, নিজেকেই পরে আফসোস করতে হয়। আমার সন্তানের এই অবস্থা এখন আসলেই কিন্তু এগুলো মা বাবার বদদুয়ার কারণেই হয়ে থাকে। 38 নম্বর হচ্ছে গুনাহ করা, বিশেষত মিথ্যা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা তো এখন কথায় মিথ্যা বলার একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের। 39 নম্বর হচ্ছে চেরাগ ফুঁক দিয়ে নিবানো। চেরাগকে ফুঁক দিয়ে বা মোমবাতি কোনো আগুনকে ফুঁক দিয়ে নিবানো। তো আমরা এখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। 40 নম্বর হচ্ছে ভাঙ্গা চিরুনি ব্যবহার করা। 41 নম্বর হচ্ছে মাতা পিতার জন্য কল্যাণের দোয়া না করা। তো মাতা পিতা হচ্ছে নিয়ামত, ওদের জন্য অবশ্যই কল্যাণের দোয়া করতে হবে। এটা তো বলেছে এক আলেমে দিন, বলছে যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরপরই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পরদিন ইনশাআল্লাহ। তারপরে 42 নম্বর হচ্ছে ইমামা বা পাগড়ি বসে অনেকে ইমামা বাঁধে। এটা সুন্নত পরিপন্থীও এবং এটা দারিদ্র আসার কারণ। 43 হচ্ছে পায়জামা বা সালোয়ার প্যান্ট দাঁড়িয়ে পরিধান করা। তো এটাও কিতাবের মধ্যে পেয়েছি, যারা দাঁড়িয়ে প্যান্ট পায়জামা পরে তাদের এমন একটা রোগ হয় যে রোগের কোনো কি থাকে না, চিকিৎসা থাকে না। তা আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক নসিব করুক যেন পায়জামা সালোয়ার আমরা বসে পড়ি। শেষ যেটা 44 নম্বর হচ্ছে নেক আমলে দেরি করা বা ছলছাতুরি করা। নেক আমলে
দেরি করা বা ছাত্রী রিয়া করা, ছাত্রী হত্যার এই মানে হিমশিম খাওয়া বা এই করা না করার মতো অবস্থা করা আর কি, আমি করবো অলসতা পোষণ করা। তো আমাদেরকে এই 44টা কারণ আমরা শুনেছি, আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে বাঁচার জন্য এই 44টা কারণ থেকে আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন। এটি আরো ভালোভাবে বোঝার জন্য এই খাবার ইসলামী নিয়মাবলীর 81 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আপনারা এটা আরো ভালোভাবে অধ্যয়ন করুন, বারবার পড়ুন, যাতে দারিদ্রতার সাথে সাথে এখানে অনেক আমলের কথা আছে, যেন আমরা এই খাবার ইসলামী নিয়মাবলী থেকে তা জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি যেন এটা রিসার্চ করে তার উপর আমল করার তৌফিক। আমিন আমিন। দর্শক, আসলে যে 44টা কারণ মিরাজ ভাই আমাদের পড়ে শুনিয়েছে, এর মধ্যে দেখা গেলে কিন্তু 50%-এরও বেশি আমাদের মধ্যে পাওয়া যাবে, 50%-এরও বেশি। তো এতগুলো যদি কারণ আমাদের মধ্যেই থাকে, তাহলে দারিদ্রতা কীভাবে আমাদের পিছু ছাড়বে? একটা হচ্ছে মিরাজ ভাই খুব সুন্দর বলেছে যে বিপদ আমাদের কাছে চলে আসা বা আমরা বিপদের কাছে চলে যাওয়া, দুই জিনিস। তো আমরা যদি এই কারণগুলো থেকে হিফাজত থাকি, এরপরেও যদি এটা আসে, মনে করতে হবে আল্লাহ পাক এটাতে আমার উপর রাজি, আর আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো, বাস তোমার দয়ার মধ্যে রাখো, আমি যাতে কারো মুখাপেক্ষী না হয়, কারো মহতাজি আমাকে হতে না হয়। মাশাআল্লাহ, দারিদ্রতার অসংখ্য কারণ শুনলাম। আল্লাহ করিম আমাদের সবাইকে এ থেকে বাঁচার, আর যে আমলগুলোর ব্যাপারে এখানে বলা হয়েছে সেই আমলগুলো করার সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। আপনাদেরকে মিলাদুন নবীর শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন নবী।